হ্যালো, আসসালামু আলাইকুম। ইংলিশ ক্লাসরুমের আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের টপিক হচ্ছে মোস্ট কনফিউজিং গ্রুপ ভার্ব, অর্থাৎ এই ভিডিওটাকে সাজানো হয়েছে সেই সব গ্রুপ ভার্ব নিয়ে যেগুলো পরীক্ষায় আসলে আমরা কনফিউজড হয়ে যাই। ওকে, তো শিখতে হলে বা দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো আমরা জানি যে ডাই নিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো আমরা জানি ডাই অফ মানে হলো কোনো রোগে মারা যাওয়া। যদি কোনো ব্যক্তি কোনো রোগে মারা যায় তাহলে সেক্ষেত্রে ডাই অফ ব্যবহৃত হয়, যেমন হি ডাইড অফ কলেরা। ডাই ফ্রম তাহলে কোনো কারণে মারা যাওয়া, তাহলে যে কোনো কারণে মারা গেলে সেটা হলো ডাই ফ্রম, তাহলে হি ডাইড ফ্রম ওভারইটিং। ওকে, ডাই বাই আবার আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মারা যাওয়া হলে সেক্ষেত্রে ডাই বাই বসে, যেমন হি ডাইড বাই সুইসাইড। ডাই ফর মানে আত্মত্যাগ করা, অর্থাৎ জীবনটাকে উৎসর্গ করা। ওকে, তো এটা স্বার্থ ছাড়া উৎসর্গ করা, যেমন উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি। ওকে, ডাই আউট মানে বিলীন হওয়া, কোনো কিছু বিলুপ্ত হওয়া। মরালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি। তারপর এটা ডাই অ্যাওয়ে মানে হলো দুর্বল হওয়া। দ্য ম্যান ডাইড অ্যাওয়ে ফর হাঙ্গার। তারপরেরটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো মেড দিয়ে অনেক কিছুই এসে থাকে, তো আমরা সেগুলো কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা শিখে নেব মেড ইন মানে কি। যদি কোনো একটা জিনিস কোনো দেশের দ্বারা তৈরি যদি বোঝায় তাহলে মেড ইন বসে, যেমন হলো মেড ইন চায়না, ঠিক আছে, মেড ইন রাশিয়া, মেড ইন কোরিয়া, ঠিক আছে। তো এইরকম তাহলে মেড ইন বাংলাদেশ। আর যদি মেড বাই বসে তার মানে বোঝা যাবে যে এটা কোন কোম্পানির দ্বারা। যদি কোনো কোম্পানির দ্বারা তৈরি বোঝায় তাহলে মেড বাই, যেমন দিস মোবাইল ইজ মেড বাই নোকিয়া, দিস মোবাইল ইজ মেড বাই ওয়ালটন। তারপর হলো আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি কনসিস্ট অফ হবে নাকি কনসিস্ট ইন। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখে নেই কনসিস্ট অফ মানে হলো গঠিত, অর্থাৎ কোনো কিছুর দ্বারা গঠিত। দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স, সরি এখানে কনসিস্ট হবে। তারপরে হলো কনসিস্ট ইন মানে নিহিত, কোনো কিছুর মধ্যে থাকা, ঠিক আছে, যেমন ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। ওকে, তারপরে হলো ডিল ইন এবং ডিল উইথ। তাহলে ডিল ইন মানে হলো ব্যবসা করা, কোনো কিছু নিয়ে ব্যবসা করা। তাহলে আই ডিল ইন রাইস, তার মানে আমি ধানের ব্যবসা করি বা চাউলের ব্যবসা করি। ওকে, ডিল উইথ মানে হলো ব্যবহার করা, ইউ শুড ডিল উইথ কর্ডিয়ালি, ঠিক আছে। তারপরে হলো কল ইন আর হলো কল অ্যাট। ওকে, তাহলে কল ইন মানে হলো ডেকে আনা, যেমন কল ইন এ ডক্টর। কল অ্যাট মানে হলো কারো কাছে গিয়ে দেখা করা, যেমন হি কলস মি অ্যাট দ্য হসপিটাল। ওকে, তারপরে হলো মেক আউট অথবা সি থ্রো অথবা ওয়াচ অন, সবগুলি মানে হলো বুঝতে পারা। যেমন হলো আই ক্যান নট মেক আউট হোয়াট দে সে, মানে আমি বুঝতে পারি নাই তারা কি বলছে, আমি বুঝতে পারি নাই। ওকে, তারপরে হলো কল অ্যাট, তাহলে এটা হলো কোনো জায়গায় যাওয়া, টু ভিজিট সাম প্লেস, যেমন হি কলড অ্যাট মাই হাউস দিস মর্নিং। আর হলো কল ফর, এটা হলো চাওয়া বা পদক্ষেপ বা মন্তব্য, যেমন হি কলড ফর অ্যান এক্সপ্লানেশন। কল ফর্থ টু প্রডিউস আ পার্টিকুলার রিয়াকশন মানে কাজে লাগানো, ইউ হ্যাভ টু কল ফর্থ অল ইউর এনার্জি ইন দ্য ensuing এক্সাম। ওকে, কল ইন মানে হলো ডাকা, উই আস্কড হিম টু কল ইন আ ডক্টর। কল অফ মানে হলো প্রত্যাহার করা, দে হ্যাড টু কল অফ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। কল অন বা আপন, কল অন সামওয়ান বা সামথিং টু ডু সামথিং, কারোর সাথে দেখা করা, হি কলড অন মি ইন দ্য অফিস। কল আউট মানে শাউট বা আওয়াজ করা, হি কলড আউট ফর হেল্প। কল ওভার মানে টু আস্ক ওয়ান টু কাম টু আ পার্টিকুলার প্লেস, রিড আউট। আর রোল কল অ্যাট স্কুল, তাহলে এই কল ওভারও হলো ডাকা, তাহলে এটাই হলো মেইনলি। আর রোল কল অ্যাট স্কুল, স্কুলে রোল কল বলে না, হ্যাঁ, এই 1 2 3 4 5 বলে না, ইয়েস স্যার আমরা বলি, তো সেই কল ওভার। ওকে, দ্য টিচার কলড ওভার দ্য নেমস অফ হিজ পিপলস ইন দ্য ক্লাস। কল আপ মানে হলো স্মরণ করা, রিমেম্বার, আই ক্যান নট কল আপ ইউর নেম, ঠিক আছে। অনেক সময় হয় না যে খুবই পরিচিত মানুষেরও আমরা নাম মনে করতে পারি না,
সেক্ষেত্রে এই যে কল আপ, তাহলে আই ক্যান নট কল আপ ইউর নেম, আমি তোমার নামটা আসলে মনে করতে পারতেছি না। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে মনস্থির করা, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু গো দেয়ার। ওকে, কেউ আটকাইতে পারবে না। মেক অফ, তাহলে বস্তুটি যে উপাদানে তৈরি তা বোঝা যায়, তাহলে বস্তুটি বা ইনগ্রেডিয়েন্টটা যদি বোঝা যায় তাহলে সেটা মেক অফ। যেমন দিস টেবল ইজ মেড অফ আয়রন। ওকে, তাহলে যেহেতু এটা আয়রনের তৈরি, এটা দেখা যাচ্ছে, এই উপাদানটা দেখা যাচ্ছে, সেহেতু এক্ষেত্রে মেক অফ। আর যদি বস্তুটি যে উপাদানে তৈরি বা ইনগ্রিডিয়েন্টটা যদি না বোঝা যায় তাহলে সেক্ষেত্রে মেক ফ্রম বসে। যেমন পেপার ইজ মেড ফ্রম উড বা ব্যাম্বো, তাহলে এই যে পেপার যে উড থেকে হয় বা ব্যাম্বো থেকে হয়, এটা কি দেখা যায় বা দেখে বোঝা যায়? বোঝা যায় না। তাহলে যেহেতু বোঝা যায় না সেহেতু একে মেক ফ্রম হয়। ওকে, মেক আফটার বা রান আফটার বা গো আফটার মানে পিছু পিছু ধাবিত হওয়া। দ্য পুলিশ মেড আফটার দ্য থিপ। মেক ওভার মানে হস্তান্তর করা। দ্য ক্যাপ্টেন নিডস টু মেক ওভার হিজ ইমেজ। মেক অফ মানে হলো পালিয়ে যাওয়া। দ্য থিপ মেড অফ উইথ অর্নামেন্টস। And the last one, make up for মানে ক্ষতিপূরণ করা। We need to do more to make up for the loss. ওকে, তো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো নোট ডাউন করে রাখুন। আরেকবার দেখে নেবেন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে। ওকে, আশা করি অনেক হেল্পফুল হবে, এখান থেকে কমন পাবেন। ওকে, তো keep practicing and best of luck.